নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মিষ্টির দোকানের মতো নলেন গুড়ের মন্ডা মিষ্টির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই মন্ডা মিষ্টির রেসিপিটি। মন্ডা মিষ্টি তৈরি করতে এখানে আমি নিয়েছি 1 লিটার 250 ml প্যাকেটের রেড কাউ দুধ। দুধ বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দু 3 মিনিট ঠান্ডা করে নেব। ছানা কাটানোর জন্য নিয়েছি 2 চামচ ভিনিগার আর দিয়ে দেব জল। অল্প অল্প করে গরম দুধে মিক্সড করতে থাকবো, এভাবে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত দুধ থেকে ছানা পুরোপুরি আলাদা হয়ে যায়। ছানা কাটতে শুরু করে দিয়েছে। এবার আমি একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। ছানার থেকে বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা থালায় নিয়ে নেব। ঠান্ডা হওয়ার পরে এভাবে একটু 2 মিনিট একটু মেখে নেব। এই ছানার যে দানাগুলো এগুলো একটু ভেঙে দেব, এখনো গরম রয়েছে। দু 3 মিনিট সময় ধরে ছানা এভাবে একটু মেখে নেব। অনেকটা সময় ধরে মাখবার প্রয়োজন নেই। আর নিয়েছি পাটালি গুড়। গুড় আমি মেল্ট করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব মেখে রাখা ছানা। গুড়ের সাথে ছানা বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্যাসের ফ্লেমটাকে রাখতে হবে লো টু মিডিয়ামে। যেহেতু আমি পাটালি গুড় দিয়ে তৈরি করছি, তাই আমি আর এলাচের গুঁড়ো অ্যাড করলাম না। যদি আপনারা চিনি দিয়ে তৈরি করেন অবশ্যই একটু এলাচের গুঁড়ো অ্যাড করবেন, এতে মিষ্টির ফ্লেভারটা খুব ভালো আসবে। আর দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে আমি 40 গ্রামের মতো গুঁড়ো দুধ অ্যাড করলাম। সবশেষে দিয়ে দেব হাফ চামচ মতো ঘি। কড়াই থেকে ছেড়ে আসছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। অল্প ঠান্ডা করে নেব।
অল্প ঠান্ডা করে নিয়েছি, হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এইভাবে সবার প্রথমে গোল করে নেব। হাত দিয়ে একটু চ্যাপ্টা করে নেব। এভাবে তৈরি করে নেব। এবার আমি এইভাবে একটার সাথে একটা জয়েন করে দেব। মিষ্টির আকারে আমি শেপ দিয়ে নিয়েছি। এবার আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, ঠান্ডা হওয়ার জন্য। আর নিয়েছি কাজু আর কিশমিশ। এটা পুরোপুরি অপশনাল, আপনারা ইচ্ছে হলে অ্যাড করতেও পারেন আর বাদও দিতে পারেন। এক ঘন্টা পর ফিরে আসছি। 2 ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রাখার জন্যে ওপরটা একটু শক্ত হয়েছে, ভেতরটা এখনো নরম রয়েছে। এই মন্ডা মিষ্টির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।